গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমি ভালো আছি, তবে বয়স্কবার দিতে দিতে আমার গলাটা মধ্যে মধ্যে ভেঙে যায়। তো যাই হোক, আজকে হচ্ছে সেই দিন, আজকে হচ্ছে বিয়ে। আমি যে বলেছিলাম আমাদের বিল্ডিংয়ে একজনের বিয়ে আছে, তো চলো সম্পূর্ণ কিছুই তোমাদের সাথে শেয়ার আজকে নিশ্চয়ই করবো। সব কিছু শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিটিরে ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানাই। আজকের এই নতুন ব্লগটিতে টাইটেল আর থাম্বনেলে তোমরা দেখেই নিয়েছো, বিয়ের ব্লগ। তো চলো, কার বিয়ে কী সমাচার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সবাইকে পরিচয়ও করিয়ে দেবো। তো চলো, এদিকটা দেখো, প্রতীক ছাদে আসলে ওর যে কী খুশি লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর আজকে হচ্ছে শনিবার, কিন্তু সময়টা কয়টা হয়েছে সঠিক বলতে পারবো না। আমি সকালে উঠলাম, একটু আগেই উঠলাম, উঠে ঘরটা ঝাড়ু দিয়ে বাসি কাপড়টা ছেড়ে তারপর ছাদে কালকের কাপড়গুলো আধা শুকনো আধা ভিজিয়া কাপড়গুলো নিয়ে ছাদে আসলাম আর কি। এই হচ্ছে ঘটনা। তারপর প্রতীকের বাবা কথা বলছিল দাদার সাথে, আমি আর প্রতীক রুমে চলে আসলাম। দেখো, চিটকারিটা খুলে দিতেই ও ঠেলে ঢুকে পড়লো। তারপর আমি বসলাম আর ও দেখো দরজাটা লাগিয়ে দিচ্ছে। আমি এই জিনিসটা তোমাদেরকে কয়দিন থেকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ও করে না। আজকে দেখি করলো। তবে আবার কি করেছে জানো তো, আবার একটু পরে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, কারণ ওর বাবা বাইরে আছে। বাইরে গিয়ে দরজার সামনে গিয়ে বাবা 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 বলছিল। তো যাই হোক, আমি বললাম যে আয় ভিতরে আয়, বাবা পরে আসবে। তো এই হচ্ছে ঘটনা। এই সকাল সকাল এগুলো কাজ দেখতে দেখতে আমার আর সময় পেরিয়ে যায়। তো যাই হোক, চলো এবার দেখি কয়টা বাজে, দেখে কাজ শুরু করা যাক। সকালে চা খাওয়া এখনও হয়নি, প্রতীকেরও খাওয়া এখনও হয়নি। তো দেখো 9টা 2 বাজে। আর প্রতীককে সকালে উঠে না একটু লেকটোজেন গুলে দিয়েছিলাম, একটু দেরি হয়ে গেছে বলে উঠতে। তারপর ও খেলোই না। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গাটায় সত্যি কথা বলতে গেলে বিয়ের কথা আমি ভুলে গেছিলাম, কিন্তু ভিডিওটা যেহেতু আমি আগে করে রেখেছিলাম তাই আমি বিয়ের ভিডিও হিসেবেই আমি ভয়েস ওভার দিচ্ছি। তো যখন আমি কাজ করছিলাম ছাদে গেছিলাম, ভুলেই গেছিলাম যে আজকে বিয়ের দিন। তো নর্মালি আমি হচ্ছে ভিডিও শুরু করেছিলাম যেমনটা প্রতিদিন করে থাকি। ছাদে গেছিলাম, ছাদ থেকেই ভিডিওটা শুরু করলাম আর কি। তো যাই হোক, তারপর প্রতীককে খাওয়ানোর পর রান্নাঘরে যখন বাটি রাখতে যাই তখনই জোগাড়ের আওয়াজ পেয়ে আমি গেলাম নিচে। তো এই যে দেখো, প্রতীকের যে ইলেকট্রিজেনগুলো দিয়েছিলাম বললাম, এইটাই ও খায়নি একদমই, যেমন দিয়েছিলাম তেমনই পড়ে রয়েছে। চলো এবার প্রতীককে খাওয়াই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সত্যি কথা যেটা আমি ভুলেই গেছিলাম, তারপর যখন জোকারের আওয়াজটা পেলাম তারপর নিচে আসলাম, এসে দেখি ওহো আজকে তো বিয়ে। তো যাই হোক, আমি আবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে তারপর ঝটপট স্নানটা করে নিলাম, নিয়ে তারপর আমি আবার চলে আসলাম চাটা না খেয়েই। তো চলো এবার বিয়েটা স্নান করানোটা একটু তোমরা উপভোগ করো আর আমরাও কাজগুলো করি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই জায়গায় না তোমাদের একটা কথা বলতে চাই, জানো তো কী হয়েছে? আমি নাকি কাউকে দেখলেই না হুট করে মিশে যাই গিয়ে। তো এই অভ্যাসটা আমার অনেকজনেরই ভালো লাগে, আবার অনেকজনেরই কিন্তু খারাপ লাগে আমার এই অভ্যাসটা। তো যাই হোক, এই জায়গায় তোমরা কি ভাবছো যে বরকনে কি একসাথে হলদি দেওয়া হচ্ছে? হ্যাঁ ঠিক তাই, মেয়েকে তুলে নিয়ে এসে বিয়ে হঠাৎ করে। তো যাই হোক, কাউকে কিছু বলা হয়নি, একদম সময় ছিল না তাই আর কি এরকম। তো মেয়ে তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছিল, তারপর হচ্ছে নিয়মটা রাখার জন্য ওই আর কি 5 জন মিলে একটু হলদি দিয়ে জল দিয়ে স্নানটা একটু নিয়ম করার মতো করে দিলাম আর কি, সবাই মিলে, আমি একা না। তো যাই হোক, তারপর চলে আসলাম রুমে, ওরা স্নান করছিল। আর এদিকটা তোমাদেরকে একটু শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটা যেটা আমি ধরছি এখন, যেটা একদমই প্লেন, এটা হচ্ছে বিয়ের শাড়ি। আর ওই দিকটায় আরেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসেপশনের শাড়ি। আর দুইটা শাড়ি মোটামুটি একই হয়ে গেল বলো। যাই হোক, দুইটা শাড়ি যেহেতু দুইজনে কিনেছে তাই আর কি এক। তারপর কিছু সময় আমরা সবাই মিলে একটু ডান্স করলাম। এই হয়েছে এই দিদি যে আমার সাথে আছে, এই হয়েছে আমাদের বিল্ডিংয়ের মালিকের বউ আর কি। আর ওই তো দিদিকে তো তোমরা সবাই চেনোই। আর বাকি আমি সবাইকে চিনি না, কারণ আমি উপরে থাকি, কাউকে দেখি না তো বেশি, এত একটু জানি না আর কি। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলেমিশে একটু নাচানাচি করলাম, কারণ হঠাৎ করে বিয়ে তো একটু ফুর্তি টুর্তি না করলে ওদের মনটা কেমন লাগবে। তবে এখন অবধি কেউ আসেনি, কিন্তু হঠাৎ করে যেহেতু খালি শুনেছিলাম কয়েকদিন আগে যে বিয়ে হবে। তো যাই হোক, চলো আমরা এই জায়গায় খুব নাচানাচি করেছিলাম আমরা 3 জনা মিলে। তো আমরা 3 জনা 3 জনকে চিনি যেহেতু, তাই আমরা 3 জনা মিলে একটু ফুর্তি করলাম আর কি।
তো এই দিকটা সবার প্রথমে দেখো প্রতীককে, প্রতীক কার কোলে উঠে পড়েছে। আমি ওই দাদাকেও চিনিও না সত্যি, যেটা আমি যেহেতু উপরেই থাকি, নিচে এত একটা নামি না, তাই আর কি কাউকে চিনি না বেশি এত একটা। তো ওই দাদাকে দেখে কোলে ওঠার জন্য ও কেমন করছিল, তারপর ওই দাদা কোলে নিল, কারণ বাচ্চাকে দেখলে কি আর কেউ থাকতে পারে। তো ওই দাদার কোলে চলে গেল। তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম। আর আমি শাড়িটা পরলাম, আমি তোমাদেরকে একটু দেখিয়েছি, পরে আবার ভালো মতো দেখিয়ে দেবো। আর ওই যে আমাদের কোণে আর সাথে যে আছে বোনটা, ওই বোনটাই ওকে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এমনিতেও তো দেখতে খুবই সুন্দর চেহারা, মানে একদম ফর্সা। তো যাই হোক, আমার কাছে ফর্সা হলেই অনেক সুন্দর, কারণ আমি তো অনেক কালো। তো যাই হোক, অনেক মজা করে ফেললাম। তারপর হচ্ছে এদিকটায় ওই যে আমাদের বর পিছিয়ে পিছিয়ে আগে কনেকে নিয়ে চলে গেছে ওই বোনটা। তো যাই হোক, গেলেই হলো, কারণ একটু হেঁটে যেতে হবে, গাড়িটা যেহেতু ফিল্ডে রয়েছে। তারপর আমরা চলে আসলাম, গাড়িতে বসে পড়লাম এসে। আর ওই যে দিদি আমার সাথেই বসলো। আর প্রতীক তো এই অবধিও জেগেছিল, তারপর প্রতীক ঘুমিয়ে পড়েছিল, যেটা তোমরা দেখতে পাবে। তারপর কিছু সময় আসার পর গাড়িটা রাখলো একটা মন্দিরের সামনে, মন্দিরে প্রণাম করে আসবে বরকনে, তারপরে আবার যাবো আর কি। এই যে দেখো, তো চলো ওরা প্রণাম করে আসুক, ওই অবধি তোমরা দেখতে থাকো, আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তাই এই দেখো, এদিকটাই বললাম যে তোমাদের যে প্রতীক ঘুমিয়ে পড়েছিল। আর হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেছি যে বিয়েটা কোথায়, আমরা যে বাসে চড়ে যাচ্ছি। তো হয়েছে বিয়েটা হচ্ছে মন্দিরে, মা কামাখ্যার মন্দিরে। তো আবার দেখো, আবার চলে আসলাম মা কামাখ্যার মন্দিরে। আমি কিন্তু অনেকবার যাই মা কামাখ্যার মন্দিরে। তো মধ্যে মধ্যেই আমার মন চায়, তখনই আমি একাই চলে যাই, কিন্তু এরকম করি আমি অনেক দিন। তো যাই হোক, ওই যে দেখো মন্দিরের সামনে চলে এসেছি। এখন এই জায়গায় এসে আমার মনে পড়লো, তোমাদেরকে তো বলিনি যে মন্দিরে যাব। তো চলো আমার সাথে সাথে তোমরাও আবার একদিন দর্শন করো মায়ের মন্দির। আর এই জায়গায় কি হয়েছে বলতো, এই জায়গায় ঘর থেকে সকালে যে ওই যে স্নান করানো থেকে এই মন্দির অবধি, মন্দিরে গাড়ি ঢুকলো এই অবধিও আমি অনেকটা জোগাড় দিয়েছি। আর বিয়ের মধ্যেও সবচেয়ে বেশি জোগাড় আমিই দিয়েছি। ব্লগটা যারা সবাই দেখলে, যারা যারা বিয়েতে গেছিলাম আমরা, দেখলে বলবে হ্যাঁ তুমি অনেক জোগাড় দিয়েছো। তো যাই হোক, এই দেখো আমি হচ্ছে এই শাড়িটা পরলাম আর আঁচলটা সেরে পরলাম। আর আমাকে কেমন লাগছে একটু জানিও কিন্তু, হ্যাঁ চুপচাপ আস্তে করে বললাম। তো যাই হোক, তোমরা একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমি জানি আমাকে ভালো লাগে না, তবুও বললাম একটু একটু জানিয়ে দিও। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি মন্দিরে, বিয়ের জায়গায়। তো আমাদের আসার আগে আরও একটা বিয়ে হয়ে গেছে, ওরা প্রণাম করছিল, তারপরে এসে বললাম আমরা ভিতরে। তো চলো এবার বিয়ে তোমরা উপভোগ করো, আমিও দেখতে থাকি, তারপর আবার পরে কথা হচ্ছে বিয়ের শেষে।
তো এই জায়গায় বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর সবাইকে গুরুজনদের ওরা প্রণাম করলো, তারপর মন্দির পরিক্রমা করলো। আর ওই জায়গায় আমি একটু বসে রয়েছিলাম, বসে থাকার পর আমি ওই প্রণাম করতে আমিও গেলাম, কিন্তু পরিক্রমা করলাম না আজকে। তারপর এই জায়গায় এসে কয়েন চিপকিয়ে নিলাম। কয়েন চিপকানোর পর তারপর আমি আর দিদি বললাম যে একটু চলো বাইরের দিকে যাই। এক জায়গায় এক একজন এক এক জায়গায় জুতো রেখে দিয়েছে। তারপর বাইরে গিয়ে তারপর একটু প্রসাদ পেলাম, আমি একটু প্রসাদ নিলাম, আমি দিদি বা আমরা সবাই আর কি। ওদেরকে বলে গেছিলাম যে আমরা একটু প্রসাদ খেয়ে আসি, তারপর সবাই একসাথে যাবো আর কি। তো ওই আর কি, অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, তারপর আমরা প্রসাদ খেয়ে তারপরে জায়গায় সবাই বসে রয়েছিলাম। তবে এই জায়গায় কে কে আছে কাউকে চিনি না, তবে একটা ক্লিক নিয়ে রাখলাম আর কি। তো চলো আজকে এই অবধি থাকলো, দেখা হচ্ছে রিসেপশনের ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।